আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এসআর পরিবারের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। এখন বাজে রাতে 10টা। তো গরমে কোনো তরকারি খাইতে ভালো লাগে না, তাই চিন্তা করলাম যে একটু চাপা শুটকি ভর্তা করি, বেশি করে ঝাল ঝালে যে লাল মরিচ দিয়া ভর্তা করি। তরকারি খেতে আর ভালো লাগে না। তো এখানে আমি নিছি এই যে ফলি মাছের চাপা, এই যে লাল মরিচ ঝাল অনেক, আর এই যে পটল, একটা পটল কুচায়া একটু হালকা সেদ্ধ করে নিছি, যে পেঁয়াজ রসুন আর এই যে মরিচ বেশি করে ঝাল দিয়ে ভর্তা বানাবো। তো এ পাশে যে পুঁই শাকের পাতা আর এই যে ধনিয়া পাতা। তো চেপা শুটকি পুঁই শাকের পাতা দিয়া ভর্তা বানাবো। তো আমার চ্যানেলটা যারা এখনো সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন, আমার ফেসবুক পেজটা ফলো করবেন, টিকটকটা ফলো করবেন এবং এসআর দেই খোলা ফেসবুক টিকটকে শর্ট ভিডিও দেই, আর ইউটিউবে শর্টও দেই, লংও দিতেছি। তো মানুষ ছোট থেকেই বড় হয়, পুরা ভিডিওটা ধৈর্য সহকারে দেখবেন। তো আর কথা না বাড়াই, এখন রান্নায় চলে যাই। তো এই যে পেঁয়াজ দিয়ে দিলাম, আমি হালকা সেদ্ধ করে নিছি তেল দিয়ে, একটু কাঁচা কাঁচা যাতে গন্ধটা না থাকে। যে রসুন এটাও সেদ্ধ করছি দিয়ে দিলাম, যে পটল দিয়ে দিলাম, এই যে মরিচ দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে দিলাম, এই যে চাপা শুটকি দিয়ে দিলাম। তো একদিকে ধনিয়া পাতা, পটল, চাপা, পুঁই শাকের পাতা, একটার একটা ফ্লেভার, একরকম ফ্লেভার, সেটাও একটু ভালো লাগবে। তো এখন এগুলো আমি ব্লেন্ডার করে পেস্ট করে নেব। যে এখন একটু লবণ দিয়ে দেই। এখন আমি চাপা যে পেস্ট করছি এগুলা দিয়া এত সুন্দর ঘেরান আসতেছে, মনে করে কখন খাইতে পারবো। এই যে চাপা শুটকি বসায় দিলাম, এই যে চাপা দিছি এক স্টাইলে, হয়ে গেছে আর এক স্টাইল, এটাও একটা মডেল। ভর্তাটা হয়ে গেছে, এখন নামাই নেবো। তো আমার চাপা ভর্তা শেষ, দেখতেই পারতেছেন। খাইতে কি রকম মানে বুঝাইতে পারবো না, এতটা ঘেরান আসতেছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল।